এমন করছে বিজেপি পার্টি, তাদের সরকার, যেন যোগ মনে হয় বিজেপি পার্টি আমদানি করেছে ভারতবর্ষে। হয়তো মোদিজির অনেক প্রশিক্ষণ দেওয়ার ক্ষমতা আছে, তবে যোগ ভারতবর্ষে ৫,০০০ বছর ধরে চলছে। এই যোগের সঙ্গে কোনো পার্টিরও সম্পর্ক নাই, কোনো নেতারও সম্পর্ক নাই, কারোরই সম্পর্ক নাই। যুগ যুগ ধরে ভারতবর্ষে যোগ ব্যায়াম ভারতবর্ষের মানুষ অনুশীলন করে থাকে, যুগ যুগ ধরে। এখন সেটাকে রাজনীতিকরণ হচ্ছে। সেখানে ট্রেনার চলে আসছে দিল্লি থেকে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভালো করে যোগাসন করুন, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু ভারতবর্ষের মানুষ আগে থেকে যোগ জানে। আমি তো রেড রোডে যাইনি, আমি যথেষ্ট যোগব্যায়াম জানি। যোগ, যাকে যোগব্যায়াম বলা হয়, সেটা ভারতবর্ষের ৫,০০০ বছরের পুরনো ইতিহাস। ৫,০০০ বছর আগে ভারতবর্ষে যোগ মানুষ অভ্যাস করত। হরপ্পা মহেঞ্জোদারোতে যে সমস্ত ধ্বংসাবশেষ পাওয়া গেছে, সেখানেও যোগাসনে বিভিন্ন মূর্তির দর্শন পাওয়া যায়। তো যোগের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক বিজেপির জমানায় নয়, ৫,০০০ বছরকার পুরনো এই রীতি রেওয়াজ অভ্যাস চলে আসছে। ভারতবর্ষের যোগকে পৃথিবীতে প্রথম স্বামী বিবেকানন্দ আমেরিকায় গিয়ে সেখানকার মানুষকে, বিশ্বের মানুষকে প্রথম বুঝিয়েছিলেন। আপনি যদি গীতা দেখেন, সেখানেও দেখবেন কর্মযোগ, জ্ঞানযোগ, সব কিছু সেখানটায় যোগের কথাই বলা আছে। তো এমন করছে বিজেপি পার্টি, তাদের সরকার, যেন যোগ মনে হয় বিজেপি পার্টি আমদানি করেছে ভারতবর্ষে। সারা পৃথিবী জুড়ে ভারতবর্ষের মানুষরা যোগ শিক্ষা দিয়ে থাকে, আজ থেকে নয়। আমেরিকা, ইউরোপে পর্যন্ত শয়ে শয়ে স্কুল আছে যেখানটায় ভারতীয়রা যোগের শিক্ষা দিয়ে থাকে। তো এখন এটাকে নিয়ে রাজনীতিকরণ হচ্ছে। কোনো কিছু যেমন বাদ যাচ্ছে না, যোগও রাজনীতি বাইরে যাবে কি করে? তো যোগ বিয়োগ গুণ ভাগ যা কিছুই হোক, মানুষের ভালো হোক, এটাই আমাদের দাবি। রাজনীতি হতে থাকবে, কিন্তু সব কিছু নিয়ে রাজনীতিটা ঠিক মানানসই হচ্ছে না। যোগ ভারতবর্ষের আদি প্রথা, আদি নিয়ম। এটার সঙ্গে কোনো পার্টির কোনো সম্পর্ক নেই, কোনো সংস্কৃতির পুনরুত্থানের কোনো গল্পও নেই। সেখানটায় কে সংস্কৃতি পুনরুত্থান করছে তারও কোনো গল্প আসে না। আপনি যদি গৌতম বুদ্ধকে দেখেন, এবার যোগাসনে বসে আছে, তাকে পুনরুত্থান এখন হলো না, কখন হয়েছে? বেকার কথাবার্তা।